मौला रे डाकी हमरा तुम्हारे अल्लाह ओ माबूद मौला रे डाकी हमरा तुम्हारे अल्लाह अज़्कर महफिल कबूल कर गो अज़्कर महफिल कबूल कर गो अमर जिंदा नबीर खातिर अल्लाह माबूद मौला रे डाकी हमरा तुम्हारे अल्लाह अज़्कर महफिल कबूल कर गो अज़्कर महफिल कबूल कर गो अमर गौसे फ़कीर खातिर अल्लाह माबूद मौला रे डाकी हमरा तुम्हारे अल्लाह अल्लाह मुर्शिद चन्ने आइब रे अमर दयाल चन्ने आइब गौरीद सिंहासने गो रखिब अल्लाह अमर मुर्शिद चन्ने आइब गो अमर दयाल चन्ने आइब हृदय सिंहासने गो रखिब अल्लाह अरे आइले मुर्शिद लइया तारे आइले मुर्शिद लइया तारे नगरे गरीब गोयमी नगरे गरीब हृदय सिंहासने गो रखिब अल्लाह 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 बकुल फूल माला गेथे रैखा सी मोर तारे गो अमी रैखा सी मोर तारे गो बकुल फूल माला गेथे रैखा सी मोर तारे गो अमी रैखा सी मोर तारे गो সুযোগ ফেলে পড়াই দিতাম সুযোগ ফেলে পড়াই দিতাম মুর্শিদ কেবলার গলে হৃদয় সিংহাসনে গো রাখিব আল্লাহ अमर मुर्शिद चन्ने आइब गो अमर दयाल चन्ने आइब गो हृदय सिंहासने गो राखिब अल्लाह अल्लाह अल्लाह
না তাই তো আমি তোমার দিওয়ানা তোমার মতো আমায় কেহু তোমার মতো আমায় কেহু মনে ভালোবাসে না তাই তো আমি তোমার দিওয়ানা আল্লাহ আমি যতই বলি আমার দনজন এই সংসারে কেউ না আপন আমি যতই বলি আমার দনজন এই সংসারে কেউ নাই আপন তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল দুর্নিদানে রাপন তাই তো আমি তোমার দিওয়ানা আল্লাহ তোমার মত আমায় কেহু তোমার মত আমায় কেহু নবী মনে ভালো বাসে না তাই তো আমি তোমার দিওয়ানা আল্লাহ বেবে কয় এই আকাশে আমার নিদানের কালে গো আল্লাহ বেবে কয় এই আকাশে আমার নিদানের কালে গো আল্লাহ নবী আপন কোলে রাইখ নবী আপন কোলে কর জোরে পারত না তাই তো আমি তোমার দিওয়ানা আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আরে যাহার উপরে পড়েন দুরুদ স্বয়ং রাব্বানা আরে যাহার উপরে পড়েন দুরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহ রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানবেশে গো রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানবেশে গো বনের পশু নবী চিনে আমরা চিনলাম না আরে বনের পশু নবী চিনে আমরা চিনলাম না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহ 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 এই মেহনতি করি গো দয়াল সাইরা যাইয়া না আমার বইলা যাইয়া না আমি তো
জানি গো দয়াল তুমি আপনা মারহাবা আল্লাহ মেহনতি করে গো দয়াল সাইরা যাইয়া না আমার বইলা যাইয়া না আমি তো জানি গো দয়াল তুমি আপনা মারহাবা আল্লাহ আল্লাহ সারিয়া সকল আমি করি তোমার ভরসা সারিয়া সকল আমি করি তোমার ভরসা মিটা আমার প্রেম পিপাসা নৈরাশ কইরো না মিটা আমার প্রেম পিপাসা নৈরাশ কইরো না আমি তো জানি গো দয়াল তুমি আপনা আল্লাহ 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 তুমি যে চোর এটা তো প্রমাণ হয়ে গেছে, কারণ তোমার কাছে আমাদের চুরিকৃত মালগুলা পাওয়া গেছে। লোকটা নামাজ করতে যাচ্ছে, টাইম দেখো, লোকটা নামাজ করার জন্য যাচ্ছে, আর এই দিক দিয়া চোর সাব্যস্ত হয়ে গেছে। তো আগের জামানায় তো কাজী সাহেবরা বিচার করতো, কাজীর বিচার ছিল। কাজীরে ডাইকাই না কয়, কাজী এই লোকটা হাতে নাতে ধরা পড়েছে, চুরি করেছে। শুধু তাই নয়, ইসলাম ধর্মে ইসলামের পোশাকের মধ্যে চুনকালি লাগাইছে, পাঞ্জাবি গায়ে দিয়া চুরি করছে। এই লোকটার বিচার কি হওয়া দরকার? কাজী সাহেব রায় করে দিল, এই লোকটার হাত কেটে ফেলা হোক চুরির অপরাধে, এই লোকটার দুইটা চোখ তুলে ফেলা হোক চুরির অপরাধে, আর এই লোকটারে একটা ঠেলা গাড়ির মধ্যে উঠাইয়া হাত কাইটা চোখ দুইটা তুইলা গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরাইবা, আর বলবা চুরি করার অপরাধে মানুষের এই সাজা হয়, মানুষ ভয়ে আর কোনোদিন চুরি করার জন্য আসবে না। এই লোকটার দুইটা চোখ তুলে ফেলা হলো, দুইটা হাত কেটে ফেলা হলো, ঠেলা গাড়ির মধ্যে উঠাইয়া লোকটারে ঘুরায় আর বলে, দেখছো নি এই লোকটা চুরি করার অপরাধে লোকটার কি সাজা হয়েছে? লোকটা ডাক দিয়া কয়, ভাইরা রে, চুরি করার অপরাধে মানুষের হাত কাটা যায় না, চুরি করার অপরাধে মানুষের চোখ তুলে ফেলা হয় না, মায়ের অবাধ্য সন্তান হইলে এই দশা হয়। মায়ের অবাধ্য সন্তান হইলে এই দশা হয়, এটা চুরির অপরাধে হয় নাই, কারণ আমি তো চুরি করি নাই। এখন যদি আমি তোমাদের সামনে প্রমাণ দেওয়ার মতো কোনো কিছু নাই, আমি যদি লাখ লাখ হাজার হাজার বার যদি আমি বলি আমি চুরি করি নাই, কেউ বিশ্বাস করবে না। আমার মায়ের অনুমতি ছাড়া হজ করার জন্য রওনা দিয়েছি, এই জন্য আমার এই দশা। এটা তো একজন আল্লাহওয়ালার কথা বললাম। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো আলকামা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় হয়ে গেল।
মালাকুল মউত আজরাইল ঘোরাঘুরি করতেছে। সাহাবায়ে কেরাম খবর পাইয়া দৌড়াইয়া ওই সাহাবীর বাড়ির মধ্যে গেল আর বলে, সাহাবী আলকামা রে, কালেমা পড়, কালেমা পড়, কালেমা পড়, তোর মৃত্যুর সময় হয়ে গেছে মনে হয়। আলকামার জবান দিয়ে কালেমা আসে না, কালেমা পড়তে পারে না, কালেমা আসে না। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নবীর কদমে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা কালেমা পড়তে পারে না, মৃত্যু তার ঘনিয়ে আসছে। আল্লাহর নবী দৌড়াইয়া গেলেন, যায় কয়, আলকামা রে, পড়ো কালেমা, পড়ো কালেমা পড়ো। আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। নবী কয়, আলকামার মা, দুনিয়ার কোন মানুষ যদিও জানে না, আমি নবী তো জেনে গেছি, আমার এই সাহাবী তুমি মায়ের মনে কষ্ট দিয়েছে। সাহাবী কার মনে কষ্ট দিছে? মা, তুমি যদি আজকে আলকামারে না মাফ করো, আমার আলকামা জাহান্নামী হয়ে কবরের মধ্যে যাবে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। মা ডাক দিয়া কয়, নবী গো, আমার এই সন্তান আমার মনের মধ্যে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আমি তাকে মাফ করতে পারবো না। আল্লাহর নবী একটা হিকমত ব্যবহার করলো। আল্লাহর নবী কয়, সাহাবীরা কিছু লাড়কি ব্যবস্থা করো, আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আলকামার মাকে ডাক দিয়া কয়, মা, আপনার সন্তানকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর চাইতে দুনিয়ার আগুনের মধ্যে সাজা দেওয়া বেশি উত্তম হবে। আপনার চোখের সামনে আপনার সন্তানকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হবে। মা দুঃখিনী যখন দেখলো পায়ের মধ্যে কেউ ধরছে, হাতের মধ্যে কেউ ধরছে, মায়ের মনে যতই সন্তান কষ্ট দেখ না কেন, মা কোনদিন সন্তানকে বদদুয়া দিয়ে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? ছেলে বিদেশের জমিনে যাইয়া বিয়ে করার আগে বিদেশ যাই গেছে, বাবার নামে ব্যাংক অ্যাকাউন্ট করে টাকা পাঠায়। 5 বছর পর দেশে আসছে, একটা বিয়ে করছে। বিয়ে করার পরে বউ তারে শিখাইয়া দিছে, কয় তোমার বাবার আরো সন্তান আছে, বউ ছেলের বউ আছে, ছেলে আছে, কি বুদ্ধি, এই টাকার কোনো হদিশ পাইবা না। কয় কি করতাম? কয় আমার নামে একটা অ্যাকাউন্ট কইরা যাও, টাকাগুলা বড় হেফাজতে থাকবে। বাবার অ্যাকাউন্টে আর টাকা দিও না। বউ যেটা করবে শোনা তো লাগবে। সুপে সুপে ব্যাংকের মধ্যে যাইয়া বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা বিদেশ গেল। বাবা কয়, কি রে, আগে তো আমার ছেলে টাকা পাঠাইলে মাসে মাসে মেসেজ আসতো, এখন তো মেসেজ আসে না। ব্যাংকের মধ্যে যাইয়া খবর নিয়ে দেখে, কয় ম্যানেজার সাহেব, আমার ছেলে আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়নি, দেখেন তো। ম্যানেজার সাহেব কয়, চাচা, আপনার ছেলে বিদেশ যাওয়ার আগে একটা অ্যাকাউন্ট করে গেছে বোন নামে, কইছে এখন থেকেই বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইব, আপনার অ্যাকাউন্টে আর টাকা আসবে না। বাবা বেচারা হয় নাই, দুঃখ পায় নাই, কষ্ট পায় নাই, কারণ বাবা মনের মধ্যে সান্ত্বনা নিল, আমার জিন্দেগি শেষ, বয়স হয়ে গেছে, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল চলে আসে, আমার সন্তানের যেটা ভালো হয় সেটা করুক। এবার সন্তান 3 বছর 4 বছর বাইন্দা টাকা পাঠাইছে, অ্যাকাউন্টের মধ্যে লাখ লাখ টাকা জমা হয়ে গেছে, স্বর্ণ কিনা হয়ে গেছে 4-5 ভরি। এবার কিছুদিন পরে বাড়িতে ফোন দিয়া কয়, আব্বা শুনছি আমার তাই বলে নাই। আপনাকে মোস্তাক ফয়েজির মতো আর কি, কয় তাই নাই, কি হয়েছে? আমার সব টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে বাগছে, এটা নিয়ে আমানতের জায়গা,
ওই যে বলছে বাবার কাছে দিলে আমানত থাকবে না, আমি না বড় আমানতকারী। এটা কাউকে দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আমি বলেছি মা বাবার খেদমতের গুরুত্ব বোঝানোর জন্য। এবার আলকামার মা ডাক দিয়া কয়, নবী গো, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। মা যখন সন্তানকে মাফ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার কলেমা নসিব হয়ে গেছে। দেখেন বুখারী শরীফের হাদিস, আজকে বুখারী শরীফ থেকে বলছি। একজন আল্লাহর ওলি ছিল, নাম হলো জুরাইজ। বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজির মধ্যে এই হাদিস খানার মধ্যে আসছে, জুরাইজ বড় আল্লাহওয়ালা নেককার বান্দা, হাজার হাজার ভক্ত মুরিদ আছে, খানকার মধ্যে বসে বসে ইবাদত বন্দেগী করে। হঠাৎ করে একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, ওনার মা পিছন দিক থেকে যায় ডাক দিয়া কয়, জুরাইজ, আমি তোমার মা, তোমার কাছে আসছি একটা দরকারে। জুরাইজের কানের মধ্যে মায়ের গলার আওয়াজ গেছে, কিন্তু জুরাইজ নামাজ ছাড়ে না, নামাজ পড়তেছে, মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বয়স্ক মানুষ কষ্ট পাইয়া চলে গেছে। জুরাইজ নামাজ শেষ করে দেখে মা নাই, মা চলে গেছে। আবার পরের দিন জুরাইজের কাছে তার মা একই টাইমে আসছে, আসার পরে দেখতেছে আজকেও জুরাইজ নামাজ পড়তেছে। ডাক দিল, জুরাইজ, গতকালকেও আসলাম, আজকেও আসলাম। জুরাইজ কথা বলে না, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। মা মনের মধ্যে কষ্ট নিয়ে বাড়িতে যায়, আর মনে মনে আল্লাহর কাছে বিচার দেয়। আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমার জুরাইজ তোমার দপ্তরে যত বড় ওলি হোক না কেন, আমি মা তারে অভিশাপ দিয়ে গেলাম। আমি 2 দিন আইসা কষ্ট করলাম, সে নামাজ পড়তেছে, আমার ডাকে সাড়া দিল না। আমার জুরাইজকে অভিশাপ দিলাম, আমার জুরাইজ মৃত্যুর আগে যেন একটা জিনাকারী মহিলার অপবাদ নিয়ে কবরে যায়। অপবাদ, জিনা করুক এটা বলে নাই, বলছে অপবাদ, কলঙ্ক, দাগ লাগায় যেন কবরে যায়। অনেক দিন হয়ে গেল, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জুরাইজের খানকা শরীফের চতুর্পাশে মাঠ, মাঠের মধ্যে একজন রাখালিনী বকরি চড়ায়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়ে গেল। প্রেমের সম্পর্ক হওয়ার পরে অবৈধ সম্পর্ক হলো। ওই মেয়েটার গর্ভে একটা সন্তান হলো। ওই সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় হলো, ওই মেয়েটা এবার তার মা বাবাকে বলেছে, আত্মীয় স্বজনকে বলেছে। মা বাবা সর্দার মাতবরের কাছে গেল, কয় তোমার এই অবস্থা কে করেছে, তাকে ধরতে হবে। ওই মেয়েটা যখন ওই ছেলের কাছে যায়, কয় তুমি তো আমার এই সর্বনাশ করেছো, এখন আমি কি বলবো মাতবর সর্দারের কাছে? কয়েকটা বুদ্ধি করা যাক, তুমি যদি এই খানকার মধ্যে বসে যেই আল্লাহর ওলি জুরাইজ ইবাদত করে, সে তো বড় নাম ডাকওয়ালা ব্যক্তি, তুমি যদি তার কথা মানুষকে বলতে পারো, তাইলে তুমিও সাইরা যাইবা, আমিও সাইরা যাবো। এবার ওই মেয়েটা ডাক দিয়া কয়, আমার এই সর্বনাশ করেছে আল্লাহর ওলি জুরাইজ। কে করছে? জুরাইজ। মা বদদুয়া করছে না? জুরাইজ চোখের পানি ছেড়ে দিয়া কয়, মেয়েটা আমার এত বড় অপবাদ দিয়েছে, আমি যদি কান্না করতে করতে মাথা ফাটাইয়াও বলি, কেউ বিশ্বাস করবে না। হাজার হাজার ভক্ত মুরিদ আইসা কয়, হুজুর এই কাজটা কেমনে করলেন? এই কাজটা আপনার উচিত হয় নাই। সবাই ঘৃণা করা শুরু করলো।
আর জুরাইজ আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমার মায়ের বরদোয়া কাজে লেগে গেছে। মায়ের দরবারে যাইয়া মায়ের কদমের নিচে পইরা মায়ের কাছে ক্ষমা চেয়েছে, আর আল্লাহ তারে মাফ করে দিয়েছে। এই জন্য মক্কা মদিনার মেহমান হইয়া হবে কি, আপনি হজ কইরা হবে কি, যাকাত দিয়া হবে কি, নামাজ পড়ে হবে কি, আপনার জান্নাত যেই জায়গায় সেই জায়গায় যদি আঘাত দিয়া রাখেন। মা যারা বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যারা বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের ছবি আমার মা, জান্নাতের ছবি আমার মা মাগো, জান্নাতের ছবি আমার মা। ঠিক কিনা কন? মা বাবা জান্নাতের ছবি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। অনেকে আছে মুর্শিদ, মুর্শিদ অর্থ বুঝেন? পথ প্রদর্শক। কি মুর্শিদ অর্থ কি? ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি যে পথ চিনি না কো সঙ্গে কইরা নাও, মুর্শিদ পথ দেখাইয়া দাও। মানে মুর্শিদ হলো পথ প্রদর্শক। মুর্শিদের গোলামি করতে হবে, ইসলামে এটা বলে নাই। মানে ফিরের কি, আর ফির বলা হয় বুজুর্গ ব্যক্তিকে, মুরব্বী ব্যক্তিকে, বুজুর্গ ব্যক্তিকে। তো ওনার গোলামি করার কথা আল্লাহ বলে নাই। ফির হলো আমাদের রাস্তা, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। ঠিক কিনা বলেন? যেই ফিরের কাছে গেলে দেখবেন যে ওনার যে লাইনগুলা দেখাই দিচ্ছে, লাইনগুলার মাধ্যমে আপনার কলব জিন্দা হচ্ছে, আপনার এই নফসের মধ্যে হেদায়েত ঢুকতেছে, বুঝবেন এটা সঠিক। আপনার মন নামাজ পড়তে চাচ্ছে, আপনার মন জিকির করতে চাচ্ছে, সঠিক। যার কাছে গেলে গাঞ্জা খাইতে মন চায়, যার কাছে গেলে মা বাবাকে না খাওয়াইয়া ফিরের দরবারে গরু দিতে মন চায়, খাসি দিতে মন চায়, এগুলার কাছে কি মা বাবারে ফ্যাট করে খাওয়াইয়া তারপরে ফিরের বাড়িতে মোষ নিয়ে যাও না গরু নিয়ে যাও, তোমার ব্যাপার। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় ফির হইল মা বাবা। ওই দিন ফেসবুকে দেখি এক হুজুর আমার মতো ফেসবুকে স্ট্যাটাস দিছে যে আমার সবচেয়ে বড় ফির হইল আমার অমুক হুজুর। আমি কমেন্টস করছি, তোমার মা বাবা কি বেঁচে আছে? মা বাবা বেঁচে থাকা অবস্থায় তোমার বড় পীর অমুক হুজুর হয় কেমনে? ঠিক কিনা বলেন? আমি কি ফিরের বিরুদ্ধে বলছি? নো, হক্কানি ওলি আল্লাহ এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছে, ভারতবর্ষে ইসলাম প্রচার করছে। ওলি আল্লাহর বিরোধিতা করে কেউ শান্তিতে থাকতে পারবে না, পারেও না। তো এই জন্য ফির হলো আমাদের পথ প্রদর্শক, রাস্তা দেখাবে, যেই রাস্তা দিয়ে গেলে রাসূলুল্লাহর আদর্শ পাওয়া যায়। আর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে পুরাপুরি আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে আল্লাহ নবী করেছেন। ঠিক কিনা বলেন? এই জন্য আগে নিজের মা বাবাকে সন্তুষ্ট করবেন, পরে আপনি যাকে সন্তুষ্ট করতে পারেন সেটা আপনার ইচ্ছা। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়, বলি আমিন। আসলে জলসা তো চালু করছি কবরবাসীদের স্মরণে, যেহেতু আমি দীর্ঘ প্রায় 12 বছর ধরে জলসা করছি আমার জিন্দিগিতে। আমি কুষ্টিয়াতে আমি যাওয়ার আগ থেকে ওনারা এটা করে আর কি, জলসা। আবার মাসিক মাহফিলও করে, মানে 11 শরীফ যেটাকে বলে। তো ওখান থেকে আমার এটা জিন্দিগির মধ্যে এমনভাবে ঢুকে গেছে যে প্রতি বৃহস্পতিবারে জিকির আজকার না করলে, জলসা না করলে ভালো লাগে না। তো আপনাদের এখানেও হয় নাই, করছি। এই করাতে জিকিরের মাহফিলে আসাতে আমরা কি বেজার? কবরবাসীরা খুশি না আনন্দিত? খুশি আনন্দিত দুইটাই। কবরবাসীরা এত খুশি,
এখন যদি একজনকে জিজ্ঞেস করি আপনার দাদার নাম কি, বলবেন ঠিক আছে, আপনি বলেন তো কাশেম ভাই আপনার দাদার নাম কি? দাদার নাম, দাদার বাপের নাম কি? হ্যাঁ, এই যে চিন্তা করে দেখেন, দাদার বাপের নাম যদি মনে না থাকে, তার বাপের নাম কি সেটা যদি মনে না, তার বাপের নাম কি সেটা যদি মনে না থাকে, আপনি মরে যাবেন 100 বছর পরে কাশেম খান কে ছিল এটাও কেউ জানবে না, ঠিক কিনা বলেন? তাহের খান কে ছিল, এই মসজিদের সভাপতি ছিল, কেউ চিনবে না, ঠিক কিনা বলেন? এটাই নিয়ম। তাহলে এই যে 100 বছর 200 বছর আগে যারা এই গ্রামে মাটির নিচে আছে, তারা এই মাইকের আওয়াজে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে নিয়ামত প্রাপ্ত হচ্ছে। এই যে আপনারা আন্তরিকতার সহিত তাবারক নিয়ে আসেন, দোয়া চান, এতে যে কত খুশি আমার কাছে মনে হয়, এটা আন্তরিকতা না থাকলে এটা কখনো হয় না। এখন এই জলসা না করলে আমি পারতাম যে কি দরকার এত কষ্ট করার, কিন্তু না, আমি যেটা করে আসছি যেখানে যাব সেখানেই চলবে, ঠিক কিনা বলেন?